আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা 'আনিল মুনকার ওয়াসবির 'আলা মা আসাবাক ইন্না যালিকা মিন 'আজমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নির্দেশ দিচ্ছেন, তার সন্তানকে আদেশ দিচ্ছেন, হে আমার প্রিয় সন্তান, হে বৎস, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, আর মানুষকে ভালো কাজের আদেশ দাও। কি কাজের আদেশ? ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার পরামর্শ দাও। অসৎ কাজে মানুষকে বাধা দাও, নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, আর তোমার উপরে যে মুসিবত আসবে, যে বিপদ আসবে, এগুলোর মধ্যে তুমি ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা, সবর ইখতিয়ার করবা। এই যে তিনটা কাজ তুমি করবা, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই কাজগুলো হলো মহা সংকল্পের একটা কাজ, দ্বিতীয় প্রত্যয়ের একটা কাজ। এই তিনটা বিষয় যদি তুমি তোমার মাথার মধ্যে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক কল্যাণ দান করবে। কি করবেন বলেন? অনেক কল্যাণ দান করবেন। এই জন্য আয়াত থেকে এটা শিক্ষা নেওয়া দরকার। লুকমান হাকিম আলাইহিস সালাম যেমন তার সন্তানকে নামাজের আদেশ দিয়েছেন, ভালো কাজের আদেশ দিয়েছেন, খারাপ কাজ থেকে মানুষকে নিজে তো বাঁচতে এবং মানুষকেও বাঁচানোর জন্য চেষ্টা করবে, আদেশ দিবে। আজকে আমরা আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তানদেরকে যদি এইরকম আদেশগুলো দিতাম, এরকম আদেশগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে করতে পারতাম, তাহলে আমাদের সন্তানগুলো বড় হয়ে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবা, সন্তানদেরকে নামাজের আদেশ করা লাগবে। ৫ ওয়াক্ত নামাজ নিজে আদায় করবেন, সঙ্গে সঙ্গে আপনার সন্তানদেরকেও আদেশ করবেন। হাদিসের মধ্যে আমার আপনার নবী শিশুদেরকে নামাজের আদেশের ব্যাপারে হাদিস এসেছে। হযরতে আমর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع। হাদিসের মধ্যে নয় বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদাকুম বিসসালাত, নামাজের আদেশ দিবা। কখন? ওহুম আবনাউ 7 সিনিন, যখন সন্তানের বয়স 7 বছর হবে। কয় বছর? 7 বছর যখন তোমার সন্তানের বয়স হবে, তখন তাকে তুমি নামাজের আদেশ দিবা, নামাজ পড়ার জন্য বলবা। ওয়াদরিবুহু আলাইহা, আর সন্তানদেরকে প্রহার করবা। ওহুম আবনাউ 10, যখন সন্তানের বয়স 10 বছর হবে। কয় বছর? 10 বছর যখন পূর্ণ হবে সন্তানের বয়স, তখন তুমি তাকে নামাজের জন্য প্রহার করবা, মারবা। আর ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, যখন 10 বছর হয়ে যাবে তখন তুমি সন্তানের বিছানাকে পৃথক করে দিবা। বিছানাকে পৃথক করে দেওয়া লাগবে। 10 বছর হলে সন্তানের বেড আলাদা থাকবে। সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে, তাকে নামাজের আদেশ করতে হবে। আর যখন 10 বছর হয়ে যাবে, তখন নামাজ না পড়লে তাকে মারতে হবে। নামাজ না পড়লে মারতে হবে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে 7 বছর কেউ বলেন, নিজেরাও পড়ছি না, সন্তানদেরকে আদেশ করছি না। যার কারণে সন্তানের বয়স যখন 17-18 হয়ে যাচ্ছে, তখন সে তো নামাজ পড়ছে না, বেফাহিশা কাজের মধ্যে লেগে থাকছে, এদিক সেদিক থাকছে। আপনি তাকে যতই তখন শাসন করেন, আপনার শাসন আছে, সে তখন মানছে না। হাদিসের নিয়মটা কত সুন্দর দেখেন। আমরা যদি হাদিস থেকে অনুসরণ করি, হাদিস থেকে আমরা ফলো করি, আমাদের সন্তানগুলা ছোট থেকে নামাজে অভ্যস্ত হয়ে যাবে। আর ওই যে আগেই বললাম, যখন কেউ কোনো কাজের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু বারবার তাকে সেই কাজের জন্য আদেশ করা লাগবে। বলেন, আদেশ করা লাগবে। আমরা আমাদের সন্তানদেরকে, ছোট সন্তানদেরকে সাথে করে আমরা নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন।